33 কোটি দেবতার পূজা চ্যানেল সত্য প্রচারে সোচ্চার। পাঁচবিবিতে পারুইল গ্রামে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটের পাঁচবিবিতে বিপুল উৎসাহ ও আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে ধরঞ্জি ইউনিয়নের পারুইল যুব সমাজের উদ্যোগে পারুইল মধ্যপাড়া গ্রামের মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী তন্ত্রমন্ত্রের পাতা খেলা আজ 29শে জানুয়ারি বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। শেষে সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপি নেতা সেকেন্দার কবিরাজ। আয়োজক নায়ম বাবুর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর মণ্ডল। আরও বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক উদীয়মান তরুণ নেতা মোহাম্মদ শামীম হোসেন মণ্ডল, ধরঞ্জি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুদুর রহমান মাসুদ ও ধরঞ্জি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন প্রমুখ। শেষে এই পাতা খেলায় 6 জন পাতার মধ্যে 4 জনকে টেনে বিজয় ছিনিয়ে না গুণী ফজলু কবিরাজকে প্রথম পুরস্কার খাসি ও রানার্স আপ সেকেন্দারকে রাজহাঁস বিতরণ করেন প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ। দীর্ঘদিন পর এই ঐতিহ্যবাহী পাতা খেলা দেখতে ছুটে আসেন গ্রাম থেকে শুরু করে আশপাশ গ্রামের হাজার হাজার দর্শক নারী পুরুষ। জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট, ডিডি চ্যানেল নিউজ ডেস্ক। পাতা খেলাটা আমিও অংশগ্রহণ করিনি, কোনদিন দেখিনি এরকম। আজকে দেখলাম শেষ মুহূর্তে এসে একটা আনন্দ ঘন একটা পরিবেশ। আজকে দেশ স্বাধীন, 5 আগস্টের পর আমরা কথা বলতে পারছি। এই জন্য যারা আজকে প্রাণ দিয়েছে, রক্ত গিয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা করে আজকে যারা এই খেলা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা আয়োজন করেছেন। এবং এই মাধ্যমে আপনাদেরকে বার্তা দিতে চাই, আগামী জাতীয় নির্বাচন হবে, গণতন্ত্র ফিরে আসবে। সেই গণতন্ত্রের ধারাবাহিকতা ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতে বাংলাদেশে ক্ষমতা অর্পণ করবে ইনশাআল্লাহ। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন গত 5 আগস্ট আওয়ামী সরকার ফ্যাসিস্ট আওয়ামী সরকার ছাত্র জনতার তুমুল আন্দোলনে বাংলাদেশ থেকে এই সরকারের পতন হয়েছে। আজকে পারুইল গ্রামে যারা আমাদেরকে দাওয়াত করে এনেছেন, আমরা বিগত দিনে এইসব অনুষ্ঠানে আসতে পারিনি, কারণ বাকশালী একনায়কতন্ত্র ক্ষমতায় ছিল। তারা বিএনপি সহ অন্যান্য যারা রাজনৈতিক সংগঠনে ছিল তাদের নেতৃবৃন্দকে দাওয়াত পর্যন্ত দেয় নাই। যদি দাওয়াত দিয়ে কোনো অনুষ্ঠানে এনেছে তাদের সেই অনুষ্ঠান করতে দেয় নাই। যাই হোক, বাংলাদেশ থেকে স্বৈর শাসকের পতন হয়েছে, তাই আমরাও আপনাদের সামনে আসার সুযোগ পেয়েছি, আপনাদের মাঝে 2টা কথা বলার সুযোগ পেয়েছি। এই জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। প্রিয় এলাকাবাসী, আপনাদের শুধু একটি কথা বলবো, আগামী দিনে অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় ভোট হবে। সেই ভোটে আপনারা সকলেই, আপনাদের প্রতি অনুরোধ, ধানের শীষে যে প্রার্থী আসবে সেই প্রার্থীকে আপনারা জয়পুরহাট 1 আসনে বিপুল ভোটে বিজয়ী করবেন। এই যুব সমাজের উদ্যোগে আজকের এই ঐতিহ্যবাহী খেলা পাতা খেলা অনুষ্ঠিত করেছি আমরা। সচরাচর এই খেলাগুলান উঠে গেছে, গ্রামের মানুষজন এই খেলাগুলান সচরাচর এখন আর দেখতে পারে না। এই পরিপ্রেক্ষিতে এই ধরনের খেলাগুলান যেন আমাদের মাঝ থেকে না হারিয়ে যায়, সেই জন্য আমরা পারুইল যুব সমাজের উদ্যোগে আজকের এই পাতা খেলার আয়োজন করছি। এই আয়োজনে আমাদেরকে বিশেষভাবে আর্থিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন জনাব মোহাম্মদ আব্দুল গফুর মণ্ডল এবং আমাদের প্রাণপ্রিয় বড় ভাই শামীম মণ্ডল। তার নেতৃত্বে আজকের এই খেলা অনুষ্ঠিত করেছি আমরা। ধন্যবাদ।